আমি পুত্রটি যজ্ঞ করতে যাবো সুজানা পর্বতে, তাই যাবার আগে এ রাজ্যের ভার আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আসো, আমি ফিরে না আসতে পর্যন্ত এই রাজ্যে তোমরা খুব ভালোভাবে পরিচালনা করবে। এই রাজ্যের প্রজাদের দুঃখ কষ্ট না হোক। আপনারা দেশ আমরা করে 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 বলুন, আমি নিশ্চিত ভাবে পুত্রটি যজ্ঞ করে দেবে সুজানা পর্ব থেকে আগমন।
সখী শীতের সেদিন বসন্তের ঋতুতে বনের পশু পাখি কি সুন্দর তারা মনের আনন্দে প্রেমের খেলা খেলছে। ওরে সখী এ সময় যদি আমাদের মহারাজ থাকতেন তাহলে আমিও সেই প্রেমের খেলা খেলতাম, আমিও সেই প্রেমের খেলা খেলতাম। একই স্বামী তুমি গিয়ে যে মন্ত্রটি যজ্ঞ করার সুযোগ পর্বতে ফিরে রেখে ওরে ওরে সুশীলা আমাদের মন্ত্রটি যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে, তাই আমি ছুটে এলাম রাজমহলে। রাজমহলে দেখতে হবে ছুটে এলাম সেই তোমার কাছে। এসো এসে ফিরে আমরা দুই জনে প্রেমের নিত্য গীত খেলা করি। ও পিতলের কলসি রে আজ আমি করে লয়ে যাব ও পিতলের কলসি রে আজ আমি করে লয়ে যাব আমি করে লয়ে যাব দাঁড়া
সুজনা আমায় অভিশাপ দিয়ে না, দিচ্ছি দিচ্ছি আমার পরিচয়। আমায় ক্ষমা করতে সত্যি, আমায় ক্ষমা করতে। আমি কিছুতেই তোমায় ক্ষমা করতে পারবো না। কেন কেন আমার স্বামীর রূপ ধারণ করে আমার এই কন্যা সত্যি করেছো? কেন আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার করেছে আমার গর্ভে যে সন্তান জন্ম করবে সেই সন্তান তোমার গরিবে নিধন। সেই সন্তান মনে করবে নিধন, কিন্তু যাও ওই সুশীলার গর্ভে যেন কোন সন্তান জন্মগ্রহণ করতে পারে না। সুশীলার গর্ভে
ওরে ভাই মন্ত্রী সেনাপতি সরগুর শুনো সুশীলা যেখানে গজে বলো সেইখানে আমরা করিব আগমন যাও যাও এর মধ্যে বন্দি করে যাও আর বন্দি করে যাও